করতে দিচ্ছি না, দেব না। ইনকিলাব জিন্দাবাদ, আসাম সরকার উঠিয়ে, আসাম সরকার উঠিয়ে কোন যুক্তিটাই করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা চলবে না। গণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। করিমগঞ্জ জেলার কুড়ায় কুড়ায় এক আওয়াজ করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন চাই না। করিমগঞ্জ জেলার কুড়ায় কুড়ায় একটাই আওয়াজ করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন চাই না। করিমগঞ্জ জেলার সাধারণ মানুষকে বিভাজন করা চলবে না। করিমগঞ্জ জেলার সাধারণ মানুষকে বিভাজন করা চলবে না। রাজনীতি নিবাসা রাজনীতি নিবাসা আসাম সরকার উঠিয়ে, আসাম সরকার উঠিয়ে যুক্তিটাই রবীন্দ্রনাথ ঠাকুরের মতকে বিভ্রান্ত করতে দিচ্ছি না, দেব না। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতকে বিকৃত করতে দিচ্ছি না, দেব না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। রাজনীতির বিরুদ্ধে আগুন জ্বলছে, চলবে। রাজনীতির বিরুদ্ধে আগুন জ্বলছে, চলবে। নির্বাচনবাদী রাজনীতি বন্ধ করো। আমাদের যে গণমিছিল, এই গণমিছিল করিমগঞ্জের নেতাজি মূর্তির সেখান থেকে আমরা স্টেশন রোড হয়ে মেইন রোড হয়ে সিসি অফিসের সম্মুখে আমরা এসেছি। বন্ধুগণ, আজকে যে আমাদের যে কার্যসূচি ছিল, সেই কার্যসূচি হয়েছে যে আমরা একটা গণমিছিল করব। বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জানেন এই করিমগঞ্জ স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার যুক্তিতে নাম পরিবর্তন কমিটি, যেটা গত 12 ফেব্রুয়ারি এই করিমগঞ্জের বিপিন চন্দ্র স্মৃতি ভবনে জেলার সমস্ত স্তরের
মানুষের উপস্থিতিতে এমনকি করিমগঞ্জ এবং হাইলাকান্দির বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের উপস্থিতিতে সেই প্রতিরোধ নাগরিক কমিটি আমরা গঠন করেছি। বন্ধুগণ, এই নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা 12 ফেব্রুয়ারি যে নাগরিক কমিটি করেছি, সেই 12 ফেব্রুয়ারির পরবর্তীতে 21 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন আমরা করিমগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় আমরা এই দিনটি এই করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ করার জন্য সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা শপথ গ্রহণ করি। সেই অনুষ্ঠানটা ইতিমধ্যে আপনারা জেনেছেন, বিভিন্ন জায়গায় জায়গায় হয়েছে। পরবর্তীতে আমরা লক্ষাধিক স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করি। এই স্বাক্ষর সংগ্রহ অভিযান আমরা সেই করিমগঞ্জের গঙ্গা ভান্ডারের সম্মুখস্থ যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে আমরা আনুষ্ঠানিকভাবে সেই স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করি। এবং এর মধ্যে আমরা, আপনারা জানেন, এই করিমগঞ্জ জেলার বিভিন্ন সার্কুল অফিসের মাধ্যমে রাজ্যপালের উদ্দেশ্যে সার্কুলে বিক্ষোভ প্রদর্শন করে আমরা রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করি। আমাদের একটাই বক্তব্য ছিল যে কার স্বার্থে এই নাম পরিবর্তন, ন্যূনতম গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যে জেলার নাম পরিবর্তন করবে সরকার, সেই জেলার জনসাধারণের মতামত গ্রহণ করা। কিভাবে মতামত গ্রহণ করা যায়? এই জেলার বিভিন্ন গণসংগঠন আছে, এই জেলার বিভিন্ন ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন, এই জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, এই জেলার বিভিন্ন সাহিত্য সংগঠন, এই জেলার বিভিন্ন ধরনের সংগঠন আছে যারা এই বিভিন্ন মতামত তারা রাখেন। এবং সর্বোপরি যে এই করিমগঞ্জ জেলার যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত বিনিময় করে এই জেলার নাম পরিবর্তন করার উদ্দেশ্যটা বলতে হয়। এটাই ন্যূনতম গণতান্ত্রিক রীতিনীতি। কোথায় আমাদের এই আসাম সরকার সেটা করলেন? একদিন ক্যাবিনেট মিটিং করে 19 নভেম্বর ক্যাবিনেট মিটিং করে সিদ্ধান্ত নিয়ে নিলেন। আমরা তাই এই নাগরিক কমিটি গঠন করে আজকে আন্দোলনকে ধীরে ধীরে তীব্র থেকে আরো তীব্র গতিতে আমরা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। বন্ধুগণ, আপনারা জানেন যে এই সরকার কিছুদিন আগে ডিলিমিটেশন করেছিল। এই ডিলিমিটেশন যেটা করেছিল সেটা জনগণ রাজনৈতিক দলের কোনো মতামত নেয়নি, এবং ডিলিমিটেশন যা হয়েছে এটা আজকে আর ব্যাখ্যা করার মতো নয়। এমনকি যেটা বলবো, এই ডিলিমিটেশন করে করিমগঞ্জের দুইটা কনস্টিটিউয়েন্সি, বিধানসভা কনস্টিটিউয়েন্সি আজকে ব্রহ্মপুত্র উপত্যকাতে নিয়ে গেল। বন্ধুগণ, তারপরেও আমরা বসে আছি। এই আসাম সরকার উগ্র প্রাদেশিকতাবাদী সরকারের সঙ্গে সম্পূর্ণ আত্মসমর্পণ করে, শুধু আত্মসমর্পণ করে বলবো না, সম্পূর্ণভাবে উগ্র প্রাদেশিকতাবাদী সরকার হয়ে এবং